প্রতিবারের মতো এবারেও পবিত্র ঈদুল আজহাতেও দেশের বিভিন্ন কারাগারে বন্দীদের জন্য বিশেষ খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। বন্দীদের ঈদ আনন্দ ভাগ করে নিতে উন্নত মানের খাবার পরিবেশনের পাশাপাশি বিনোদনেরও ব্যবস্থা রাখা হয়েছে। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বন্দীদের ঈদ উদযাপনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাদিয়া শারমিন। নাদিয়া, বন্দীদের জন্য কারাগারে আজ কি আয়োজন রাখা হয়েছে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আসলে আপনি জানেন, যেহেতু ঈদের দিনের 3 বেলার যে খাবার সেটিকে বিশেষ আয়োজন রাখা হয়েছে। সকালবেলা পায়েস এবং মুড়ি দিয়ে শুরু হয়েছে, তারপরে দুপুরবেলা খাসি বা গরুর মাংস যেটা খায়, এবং তার সাথে মুরগির মাংস রয়েছে, চমচম রয়েছে, এর বাইরে কোল্ড ড্রিঙ্কস রয়েছে, এবং তার পাশাপাশি পান সুপারি তো রয়েছেই, এবং রাতে রুই মাছ ভাজা এবং তার সাথে ভাতের আয়োজন রয়েছে। এবং এখানে মূলত আপনি দেখতে পাচ্ছেন যে এই অংশটিতে যারা পরিবারের সদস্যরা রয়েছেন তারা আজকে নিয়মিত যে দেখা তার বাইরে আরেকবার দেখা করার সুযোগ পাচ্ছেন খাবার নিয়ে, যেটি সাধারণত এই সুযোগটি তারা পান না। বাসার খাবার যেই নিজেদের রান্না করা খাবার সেগুলো আসলে যারা এখানে বন্দী থাকেন তাদেরকে খাওয়ানোর সুযোগটা আসলে এখানে হয় না বললেই চলে। সেই সুযোগটি এখানে করে দেওয়া হচ্ছে এই 3 দিন, অর্থাৎ ঈদের 3 দিনে যে কোনো একদিন এসে যারা বন্দী রয়েছেন তাদেরকে নিজের পরিবারের যারা আছেন তারা রান্না করা খাবার এনে খাওয়াতে পারবেন, তবে কোনো বক্সে বা কিছুতে নয়, পলিথিনে করে দিয়ে তাদেরকে আলাদাভাবে এই খাবার দেয়া যাবে। এবং এখানে তারা এই সারি ধরে এখান থেকে চেক করে নিচ্ছেন যে কি খাবারের ব্যবস্থা আছে, এবং এই খাবারের ভিত্তিতেই হচ্ছে গিয়ে তারা সব আয়োজনটি যারা সাজিয়ে এনেছেন সেইগুলোকে এই পলিথিনে ঢেলে তারা তাদের স্বজনের কাছে পৌঁছে দেবেন। এবং সেই জন্যই মূলত এখানে যে চেকিংয়ের কাজটি, সেই চেকিংয়ের কাজটি এবং সব কিছু যাচাই করে নেওয়া, যাতে কোনো রকম কোনো বিপজ্জনক কিছু দেওয়ার সুযোগ না থাকে, সেই কাজগুলো চলছে। এবং সেইগুলো একটু আমরা যদি কথা বলে আসি, এখানে আসলে কি দেখে নিচ্ছেন আপনারা? আমরা এখানে লিকুইড জাতীয় কোনো খাবার দিচ্ছি না, শুধুমাত্র শুকনা খাবার, মাংস, মাছ, চিংড়ি, ভাত, পোলাও, শুধুমাত্র এই শুকনা খাবারগুলো দিচ্ছি। আমি চেক করছি একটা শুকনা নুডলস, এখানে দেখছি কোনো নিষিদ্ধ দ্রব্য জাতীয় কোনো খাবার অথবা মাদক বা কোনো কিছু দ্রব্য দিছে কিনা সেটা আমরা ভালো করে তল্লাশি করে দেখছি। শুনছিলেন আরেকজন, যদি একটু পরিবারের সদস্যদের কারোর সাথে কথা বলার চেষ্টা করি আমরা, এখানে যারা আছেন একটু যদি একজনের সাথে কথা বলি। ভাই একটু ভাইয়া একটু যদি আচ্ছা এই জায়গাগুলোতে যারা আছেন তাদের মধ্যে থেকে এই পরিবারের সদস্যদের এখনো পর্যন্ত অনেকে অপেক্ষা করছেন এখানে খাবার দেওয়ার জন্য। আপনার পরিবারের স্বজন তো ভেতরে রয়েছে, তার জন্য খাবার কি এনেছেন এবং আজকের এই ঈদের দিনটিতে যে দিতে পারছেন একটু আমাদের একটু জানান প্লিজ। যে খাবার এনেছি গরুর মাংস, পোলাও, রোস্ট, তারপরে খিচুড়ি, এগুলা নিয়ে আসছি, সেমাই। জি, আজকে ঈদের দিন, কারণ এইসব জায়গায় কখনো আসে নাই, এই জীবনের প্রথম, এই কারণে আর কি নিয়ে আসছি। আমাদের অস্ত্র মামলা এটা হচ্ছে 9 তারিখ। আরেকজনের সাথে যদি একটু কথা বলি, এখানে ছোট ছোট বাচ্চারাও যারা বাবা মাকে দেখতে পান না বহু সময় ধরে, এরকম অনেকেই এসেছেন এবং তারাও এসে কিন্তু পরিবারের সাথে দেখা করার সর্বোচ্চ চেষ্টাটি করছেন। একটু যদি একজন, আপনার কে আছে এখানে এবং একটু দাঁড়িয়ে, জি একটু বলেন যে আপনি আসলে কি খাবার দিতে পেরেছেন কিনা। বা আমি জেল কর্তৃপক্ষের নির্দেশে, ওনারা তো সর্বোচ্চ এখন ভালোই, আমরা বাসার থেকে মনে করেন যে পোলাও আর এই রেজালা, গরুর সর্বোচ্চ ডেজার্ট না, এই দুইটাই আমরা দিতে পারি বন্দীদের। 3 দিন আমাদের এটা নিয়ম থাকে দেওয়ার জন্য। হ্যাঁ দিয়েছি, আজকে চালু হয়েছে, এই যে দিলাম। তো যেটি শুনছিলেন আসলে যে এখানে যা তাদের যেই পরিবারের সদস্য এই জায়গাটিতে বন্দী রয়েছেন সংশোধনের জন্য, নিজের যে অন্যায় করেছেন বা কোনো বিপদে পড়েছেন সেই জায়গা থেকে আসলে তার এখানে বন্দি জীবনের মধ্যে যাতে ঈদের আনন্দটুকু একটুখানি ভাগ করে নেওয়া যায়, সেই ব্যবস্থাই মূলত করা হয়েছে এই জায়গাটিতে। এবং খাবারগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে যে পরিবারের সদস্যরা বাইরে বসে ঈদ করছেন তার এক টুকরো ঈদের আনন্দ যাতে এই সদস্যরা যারা ভেতরে রয়েছেন তারাও ভাগ করে নিতে পারেন, সেজন্য ঈদের আনন্দ ভাগাভাগি করছেন পরিবারের স্বজনদের সাথে। ধন্যবাদ নাদিয়া আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বন্দীদের ঈদ উদযাপনের খবর জানাচ্ছিলেন সহকর্মী নাদিয়া শারমিন।